আসসালামু আলাইকুম। ফুতুলের আম্মু চিন্তা করার কোনো কারণ নাই। ফুতুলের আব্বুর পেপার নিয়ে নিছি আমরা এখান থেকে। হয়তো দুদিনের ভিতরে ফুতুলের আব্বু দেশে রওনা দিবে ইনশাআল্লাহ। আমরা এখন অফিসের সামনে আছি, ওখান থেকে বাইরে হইতেছি। এরপরে 4 ঘন্টার ভিতরে একটা মেসেজ আসবে, মেসেজ আসার পরে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে দেশে রওনা দিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে পুতুলের বাবা মানুষটা, সে 2টা মাস ধরে দেশে আসার জন্য ছটফট করতেছে। কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, কারণ সে বৈধ ছিল না দুবাইতে। কিভাবে আসবে, কি প্রসেসিংয়ে আসতে পারবে কিছুই জানে না। নতুন যেহেতু কোনো কিছু করতেও পারতেছিল না। অনেকের কাছে মানে সাহায্যের জন্য অনেকের কাছে বলছে, কেউ সঠিক পথ দেখায় নাই, কেউ সঠিক সমাধান দিতে পারে নাই। অবশেষে আল্লাহর কৃপায় এই যে এই মানুষটা আদনান ভাই, ওনার উসিলায় সম্ভব হয়েছে। এই আদনান ভাই নিজের কাজে যাওয়া বাদ দিয়ে নিজের কাজকে দূরে রেখে নিজের লস করে পুতুলের বাবাকে আশ্রয় দিয়েছে নিজের রুমে, নিজের বেডে শুইতে দিয়ে সে নিজে নিচে ফ্লোরে শুইছে। তারপরে তাকে 2 দিন ধরে খাবার দাবার যত যা আছে পুতুলের বাবার কাছ থেকে কোনো টাকা পয়সাও নেয় নাই। নিজের টাকা পয়সা দিয়ে পুতুলের বাবাকে মেহমান আপ্যায়ন যেটাকে বলে সেটা সে বিদেশের বাড়িতে করছে নিজে কষ্ট করে। তারপরে নিজে কাজে না যেয়ে পুতুলের বাবার জন্য দৌড়াদৌড়ি করে আউটপাসের ব্যবস্থা করছে, প্লাস টিকিটের ব্যবস্থাও করবে। তার কথা যে সে আমার মেহমান, সে আমার বাসায় আসছে, আমি তাকে দেশে না পাঠানো পর্যন্ত থামবো না, যত ধরনের চেষ্টা আমি করব। এবং সে সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আদনান ভাই অনেক অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ দিলেও ছোট করা হবে। আপনার প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন। দেখছেন, সবাই দেখছেন, ভালো মানুষ আছে, এখনও আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন পুতুলের বাবার জন্য। সে যেন আল্লাহর রহমতে সহি সালামতে 2 দিনের মধ্যে হোক বা 3 দিনের মধ্যে হোক দেশে ফিরে আসতে পারে। পুতুল তার বাবাকে পাক। পুতুলের জন্য পুতুলের বাবা মেকআপ বক্স কিনছে, পুতুল অনেক খুশি হবে মেকআপ বক্স আর সাথে নিজের বাবাকে পেয়ে। তো সবাই দোয়া করবেন আমরাও যেন অনেক খুশি মনে তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে পারি, আর সেও যেন আমাদের কাছে ফিরে আসতে পারে। আপনারা সবাই দোয়া করবেন। আসলে পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই আজও পৃথিবীটা এত সুন্দর। হাজার খারাপের মাঝেও পৃথিবীটা এত সুন্দর, কারণ হাজার খারাপের মাঝেও ভালো মানুষ আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারাও পারলে মানুষের সম্বন্ধে বাজে মন্তব্য না করে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, কারো পারলে উপকার করার চেষ্টা করবেন, দেখবেন নিজের মন থেকেই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।